এত দূর বান্ধবীদের দিয়ে মিথ্যে কথা বলে লিলি অতনুর সঙ্গে দেখা করতে গিয়েছিল? বেড়াতে যাওয়াটা অজুহাত? ভাগ্যিস তুমি গিয়েছিলে। আমি যাই আঙ্কেল, আপনাদের ব্যাপারে আমার না থাকাটাই ভালো। না, কেন তুমি যাবে? তুমি আমার এত বড় উপকার করেছো, তুমি কি আমার পর? তোমার সামনে আমি কথা বলবো। সামনে প্রথম যে ভালো দিনটা পাবো সেই দিনই আমি তোমার সঙ্গে লিলির বিয়ে দেবো। বাবা, বাবা, কাল আমাদের 1 বছর। তার আগে তোমরা চুক্তি ভঙ্গ করেছো। কি বললে? আমরা চুক্তি ভঙ্গ করেছি? হ্যাঁ, অতনু শিলিগুড়িতে চাকরি করে, সেইখানেই থাকে। জেনে শুনে তুমি সেইখানে গিয়েছিলে। না বাবা, অতনুর সঙ্গে আমাদের দেখাই হয়নি। ও, দেখাই হয়নি, অথচ ছবি তোলা হয়েছে। ছবি? হ্যাঁ, ছবি। এই দেখো। এরপরেও তুমি বলবে তার সঙ্গে তোমার দেখা হয়নি? এই ছবি আমরা তুলিনি বাবা। এর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে। বাজে কথা বলো না। তুমি খুব ভালো করেই জানতে অতনু শিলিগুড়িতে আছে, সেই জন্য বেড়াতে যাওয়ার নাম করে তুমি কার্শিয়াং গিয়েছিলে। চলো ভেতরে চলো। শর্ত ভঙ্গ হয়েছে, আর তুমি বাড়ির বাইরে বেরোতে পারবে না। চলো বাবা। কি বললেন? আপনার ছেলে অসৎ, আমাদের চোখে ধুলো দিয়েছে। বাজে কথা বলবেন না। কতটুকু চেনেন আমার ছেলেকে? যতটুকু চিনি ততটুকুই যথেষ্ট। আর আমার আপনার ছেলেকে চেনার দরকারটা কি? দরকারটা কি? আপনি নিজে চেনেন আপনার ছেলেকে? হ্যাঁ চেনেন? বাপ হয়ে নিজের ছেলের চরিত্র কিরকম তার খবর রাখেন? মিস্টার রায়, মানুষের সহ্যের একটা সীমা আছে। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছি? আপনি যা বলবেন তাই আমাকে মেনে নিতে হবে? আপনার ছেলে শিলিগুড়িতে চাকরি করে না? করে। লিলি কি করে জানলো যে অতনু শিলিগুড়িতে চাকরি করে? আপনারাই লিলিকে বলেছেন, আর লিলি সেটা জানতে পেরে কার্শিয়াং গিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে আপনার হাতে? কি প্রমাণ দেখাতে পারেন? হ্যাঁ, আর 2 দিন বাদে ওদের শর্তের মেয়াদ শেষ হবে। এতদিন ওরা ঠিক হয়ে রইলো, আর এখন রিস্ক নিতে করবে? শর্তের কথা বললেন না? হ্যাঁ। 1 বছর আগে যখন ওই শর্তের কথা হয়েছিল, তখন কি তোমার মেয়ে লিলি কোনো প্রতিবাদ করেনি? প্রতিবাদ করেছিল আপনার ছেলে অতনু। কি প্রতিবাদ করেছিল মনে আছে? মনে আছে? কি বলেছিল? একদিনও সে লিলিকে না দেখে থাকতে পারবে না। হ্যাঁ, সেই ছেলে শিলিগুড়িতে আছে, আর লিলিও শিলিগুড়ি হয়ে কার্শিয়াং গেল। না দেখা করে থাকতে পারে? পারে? অতনু ওর সঙ্গে সঙ্গে ওই নিশ্চয়ই কার্শিয়াং গিয়েছে। না না মিস্টার রায়, আমি আপনার কাছে প্রমাণ চেয়েছি। আপনি প্রমাণ দেখান যে ওর শর্ত ভঙ্গ করে দেখা করেছিল, ব্যাস। প্রমাণ? হ্যাঁ। এই দেখুন। এই ছবিটা দুজনে চুক্তির আগেও তুলে দেখতে পারে? না, এটা আগে তুলতে পারে না, এটা পরেই তুলেছে। আচ্ছা মিস্টার রায়, আপনি কি শর্ত ভঙ্গের অভিযোগ এনে বিয়েটাকে ভেঙে দিতে চাইছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে দেবো। আমি পাত্র ঠিক করে ফেলেছি। হ্যাঁ, পাত্র ঠিক করে ফেলেছেন? হ্যাঁ। বাহ বাহ, তাহলে তো আপনি বহুদিন ধরে প্ল্যান করে অ্যাক্টিং করে যাচ্ছেন। আপনি তো পাকা একটা। কি? ইউ শাট আপ! আমার শাট আপ? আমার বাড়িতে যাই শাট আপ? ইউ গেট আউট, গেট আউট। হ্যাঁ, গেট আউট। আমার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেওয়ার মতো কালচার, শিক্ষা থেকে কিছুই আপনার মিলচেতে নেই। যান, বেরিয়ে যান। ঠিক আছে, ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু ইউ শাট আপ! ইউ গেট আউট, ইউ গেট আউট। কি গো, এত চিৎকার করছিলে কেন? লিলির বাবা ওই মিলিটারি রায় এসে বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে গেল, বলে অতনু নাকি শর্ত ভঙ্গ করেছে। না, অতনু শর্ত ভঙ্গ করেনি। আমি তার মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে বললেও আমি কথা বিশ্বাস করি না। আমি যাব। কোথায়? রায়বাবুর কাছে যাব, জানতে চাইবো কেন তিনি শর্ত ভঙ্গ করলেন। না, তুমি যাবে না। ছেলের জন্য একবার মাথা হেঁট হয়েছে, তোমার জন্য আরেকবার মাথা হেঁট হলে আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, অতনু আসুক, তারপর আমি এর বোঝাপড়া করব। হঠাৎ পাঁজে দেখতে বসলে কেন? শিগগিরই কবে একটা ভালো দিন আছে সেটা দেখছিলাম। এত কাণ্ড করার পরে তুমি কি ভাবো মুখুজ্জি মশাই তোমার মেয়েকে পুত্রবধূ করবেন? মুখুজ্জি মশাইয়ের ছেলের সঙ্গে তো আমি লিলির বিয়ে দিচ্ছি না। তাহলে কার সঙ্গে লিলির বিয়ে দেবে তুমি? রঞ্জিতের সঙ্গে বিয়ে দেব। রঞ্জিত কি রাজি হয়েছে? ছেলেটার মনটা কত উদার জানো, সব জেনে শুনে রাজি হয়েছে। আরে বাবা,
আমার বন্ধুর ছেলে, ওর সঙ্গে কি অতনুর তুলনা হয়? হুঁ, হুঁ। কি হয়েছে বাবা? শরীর খারাপ বলে জরুরি তার পাঠালে? শরীর খারাপ বলে খবর না পাঠালে তুমি আসতে না? আমি আসতাম না। আর একটা দিন বাকি আছে বাবা, আমাদের শর্ত পূরণ হলেই আমি চলে আসতাম। শর্ত? কিসের শর্ত? হ্যাঁ, তোমরা অলরেডি শর্ত ভঙ্গ করেছো। কালকে ওই মিলিটারি রায় বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে গেছে। লিলির সঙ্গে তোমার বিয়ে হবে না। কিন্তু কেন হবে না? আমাদের অপরাধটা কি? অপরাধ? তুমি শিলিগুড়ি থেকে কালচিয়াং গিয়েছিলে? হ্যাঁ, লিলিও ওখানে গিয়েছিল, কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, লিলির সঙ্গে আমার দেখা হয়নি। এবং আমার মনে হয় আমার উপস্থিতি টের পেয়ে লিলি ওখান থেকে ফিরে এসেছে। বাহ বাহ বাহ, উপযুক্ত ছেলে। বাপের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে মুখে আটকাচ্ছে না? বাবা, তোমার কাছে এতদিন ধরে যে শিক্ষা পেয়েছি তাতে মিথ্যে কথা বলাটা আমার স্বভাব নয়। চুপ করো, মিথ্যে কথা বলার অভ্যেস তোমার নেই। তুমি কালচিয়াং গিয়ে লিলির সঙ্গে দেখা করোনি, অথচ দুজনে একসঙ্গে ছবি তুলেছো। সেই ছবিটাও মিথ্যে বাবা, আমি লিলির সঙ্গে কোনো ছবি তুলিনি। বাহ, চমৎকার। আমি কাকে বিশ্বাস করব, নিজের চোখকে না নিজের কানকে? তুমি বলছো লিলির সঙ্গে তোমার দেখা হয়নি, আর আমি চোখে দেখছি লিলির সঙ্গে তোমার তোলা ছবি। লিলির সঙ্গে এখন অব্দি আমি কোনো ছবি তুলিনি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মধ্যে চুক্তি ছিল যে বিয়ের আগে আমরা একসঙ্গে কোনো ছবি তুলবো না। ঠিক আছে, তোমাদের কাছে যে ছবিটা আছে সেটা আমাকে দেখাও। দেখাও দেখাও দেখাও। তুমি দাঁড়াও, আমি আনছি। শুনছো? শুনছো? লিলিকে পাওয়া যাচ্ছে না। মানে? পালিয়েছে, লিলি বাড়ি থেকে পালিয়ে গেছে। চুপ, এই নিয়ে আর একটা কথাও নয়। যাবে কোথায়? তুমি যাও, আমি দেখছি। কোথায় কোথায় কোথায়? এই যে মিস্টার মিলিটারি রায়, আবার আবার কি মনে করে? আমি আপনার মেয়ের মুখ থেকে আসল সত্যটা শুনতে চাই। আসল সত্যটা কি কি? ও আমি জানিয়ে দিচ্ছি। না না না, একটা চুক্তির অজুহাত দিয়ে আপনি ওদের সর্বনাশ করতে পারেন না। লিলি সাবালিকা, তার মতামত আমার জানা দরকার। তাহলে বলছেন চুক্তির কোনো দাম নেই? আছে আছে, কিন্তু আমি লিলির মুখ থেকে জানতে চাই যে আদৌ তারা চুক্তি ভঙ্গ করেছিল কি না। এখন আর ওসব কথা বলে কোনো লাভ নেই। কালই আমি লিলির বিয়ে দিয়ে দিয়েছি, সে শ্বশুর বাড়ি চলে গেছে। আপনি আমার পুত্রবধূর সঙ্গে অন্য লোকের বিয়ে দিয়ে দিলেন? হ্যাঁ। মিথ্যে কথা। লিলির বাবা তোমাকে মিথ্যে কথা বলেছেন। তার মানে তুমি বলতে চাও যে লিলি বাড়িতে আছে? না, বাড়িতে থাকলেও নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করতো। তাহলে মেয়েটা গেল কোথায়? আমার মন বলছে মা, লিলি আমার কাছে গেছে, মানে শিলিগুড়িতেই গেছে। আমার এক্ষুনি ওখানে যাওয়া দরকার। বাবা আমি আসছি, মা আসছি। অতনু, কি গো, কি করবে? হ্যাঁ, একটা কিছু তো করতেই হবে। মনিকা, হ্যাঁ আমার মনে হচ্ছে অতনু মিথ্যে কথা বলেনি। হ্যাঁ। হ্যাঁ, মানে ওরা চুক্তি ভঙ্গ করেনি। আরে বাবা, তাই যদি হবে তাহলে চুপ করে বসে থাকো না, যা করবার করো। ইয়েস। আমি কি করব? আমার বাড়ি থেকে পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি ভাবতেই পারিনি যে অতনু কলকাতায় চলে যাবে। অতনু ওর বাবার শরীর খারাপের কথা শুনে ও কলকাতায় গেছে। তাছাড়া তোমাদের শর্ত শেষ হতেও তো মাত্র একটা দিন বাকি আছে। একদিনের জন্য শর্ত ভঙ্গ করতে চাও? কিন্তু কিন্তু বাবা বাবা তো জোর করে রঞ্জিতের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে। শোনো শোনো, যে কোনো সময় রঞ্জিত এখানে এসে উপস্থিত হতে পারে। তুমি তুমি যে করেই হোক অতনুকে একটা খবর পাঠাও। তুমি কিচ্ছু ভেবো না, অতনুকে এখানে নিয়ে এসে তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু কিন্তু আমার বাবা। আমি তোমার বাবাকে সব বলবো। আমি বললে তিনি নিশ্চয়ই বিশ্বাস করবে।